মাত্র ঘরে থাকা দুইটা উপকরণে বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে অল্প সময়ে কিন্তু ঘরেই তৈরি করে দিতে পারেন এই বোড়া পিঠা। এই পিঠাটা উপরে যতটা ক্রিস্পি, ভিতরে কিন্তু তার চেয়েও বেশি একদমই নরম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে এইখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সুজির পরিমাণটা কম বেশি করেও নিতে পারেন। আর হাফ কাপ সুজির মধ্যে আমি হাফ কাপের অর্ধেক চিনি অ্যাড করে দিয়েছি, আর 1 কাপ পরিমাণে নর্মাল জল দিয়ে দেব। এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢেকে। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা বাড়িয়ে এবং কমিয়েও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো 20 মিনিট পর আমার সুজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আর চিনি থেকে কিন্তু গলে জলটাও বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে আটা অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন আটার পরিবর্তে, কিন্তু চালের গুঁড়াটা একদমই অ্যাড করা যাবে না। চালের গুঁড়াটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু পিঠাটা অনেক শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো আটার পরিমাণটা এখানে আপনারা আপনাদের সুজি বা জল যতটুক বেশি হবে সেই রকম পরিমাণ করেই নিতে হবে। আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে ডোটাকে মেখে নেব। তো ডোটা এরকম করেই মাখতে হবে যেন অনেকটাই শুকনা থাকে, ভারী। তো যদি মনে হয় ডোটা অনেক পাতলা হয়ে গেছে, তখন আপনারা আটাটা আরেকটু বাড়িয়ে নিয়ে নেবেন, তাহলে দেখবেন পারফেক্ট ডো হয়ে গেছে। আর যখন আটাটা একটু বাড়িয়ে নেবেন তখন কিন্তু চিনিটাও আরেকটু বাড়িয়ে দেবেন। আর প্রথম পর্যায়ে আপনারা 2-1টা পিঠা কিন্তু বানিয়ে খেয়ে টেস্ট করে দেখবেন চিনি লবণ ঠিক আছে কিনা, তারপরে বাকি পিঠাটা আপনারা বানাবেন। তো এখানে দেখে বুঝতে পারছেন কতটা পিঠার ডোটা ভারী আমি গুলি নিয়েছি। তো এরকম করে ভারী করে গুলি নিতে হবে যেন হাত দিয়ে খুব সুন্দরভাবে আপনারা ছোট ছোট করে বলের আকৃতি করে দিতে পারেন, আর হাত থেকে যেন খুব সহজে পড়ে না যায়, এরকম ভারী করে কিন্তু গুলে নিতে হবে। তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু এক এক করে ছোট ছোট পিঠা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট চামচের সাহায্যেও তেলে পিঠাগুলো দিতে পারেন। তো আমি হাত দিয়ে দিচ্ছি, আর হাত দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দেবেন যেন তেলে হাতটা না লেগে যায়। তা আমি একসাথে অনেকগুলো পিঠে দিয়ে দিচ্ছি ছোট বড় করে। তা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারেন। চাইলে তেলের পিঠার মতো সাইজ করিয়ে কিন্তু বানাতে পারেন। তো এই বোড়া পিঠাগুলো এই রকম করে ছোট ছোট করে বোড়ার আকৃতি করে বানালে খেতে বেশ ভালো হয়। তো প্রথম অবস্থায় কিন্তু এই পিঠাগুলোকে একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না। একটু কড়াইটাকে হালকা করে দেখবেন নাড়া দিলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে, আর উপরে কিন্তু খুব ভালোভাবে ভেসে উঠেছে। তো এক পাশটা যখন একটু লাল লাল হয়ে যাবে আমি চামচ বা ছেনির সাহায্যে খুব সুন্দরভাবে উল্টিয়ে দেব। প্রতিটা পিঠাই কিন্তু উল্টিয়ে ভাজতে হবে, না হলে একটা পাশ অনেক সুন্দর কালার চলে আসবে, অপর পাশটা কিন্তু সাদাই থেকে যাবে। তাই সবগুলো পিঠাই কিন্তু আপনাকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। বেশি একদমই লাল করা যাবে না, একটু হালকা যখন বাদামি বাদামি কালার চলে আসবে, লাল লাল বাদামি, তখনই পিঠাগুলো কিন্তু নামিয়ে নিতে হবে। যখন পিঠাগুলোর একটু সুন্দর কালার সবগুলো পিঠাতে চলে আসবে তখন কিন্তু এরকম চামচের সাহায্যে সবগুলো পিঠা আপনারা ভেজে নেবেন, বারবার নেড়ে নেড়ে এরকম ভাজতে থাকবেন, তাহলে দেখবেন সবগুলো পিঠাই খুব সুন্দর হবে। তো আমি পিঠাটা নামিয়ে নিয়েছি, তারপরে আমি পরের ধাপে আবারও পিঠা দিয়ে দিচ্ছি। খুব ছোট ছোট করে আমি দিয়েছি, আর এই পিঠাগুলো একটু বড় বানিয়েছি। দেখেছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটি ফুলে গেছে, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে। তো এই পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে, আর এই পিঠাগুলো কিন্তু বেশ সুন্দরও ফুলেছে। পিঠাগুলোকে তেল থেকে এখন আমি নামিয়ে নেব। ঘরে যদি সুজি এবং আটা থাকে তাহলে অল্প সময় কিন্তু আপনারা বাসায় এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আপনাদের নিজেদেরও বিকেলে চায়ের আড্ডায় অথবা কোনো অতিথি আপ্যায়নে কিন্তু চায়ের সাথে এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন। এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজাদার।
তো আজকের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তীতে রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।